আমার পুরা বাড়ি আল্লাহ রে কি করছে অবস্থাটা কাকা আমি তো কইছি আমি যা যে ফুটাফাটি যা করছি আমি যখন জামগা আমার তো অ্যাডভান্স আপনার কাছে দেওয়া আছে আমি ঠিক করে দিয়ে যাবো হ্যাঁ বেটা অ্যাডভান্সের টাকা লোন তুই যাবি তুই টাকা তুমি কি দেশ বেটা আমার 10টা বাড়ি বেটা আমার 10টা বাড়ি করছি আমি তুই আমার জ্ঞান দেস বুদ্ধি দেস বেটা বাইরে আমার বাইরে তো বাইরে মাথা রান গরম হয় না আরে বাবারে এখন তো প্রত্যেকটা বিল্ডিং এ এসি সিস্টেম রাখা দেয় আমি আপনার রাহান নাই বিধান না ফুটা করতে হইছে এই বেটা তোর মাথা গরম হলে আমি কি করব হ্যাঁ তোর মাথা গরম হলে আমি কি করব হ্যাঁ তোর মাথা গরম হলে আমি কি করব ফাইজলিম করস হ্যাঁ আমি স্টবারির মালিক বেটা তুই আমার চোখে তাকে কথা কইতাছস আপনি গায়ে হাত দিবেন না বলে দিছি কি করবি তুই তাই বেটা তুই কি করবি তুই আঙ্কেল বাইরে লইছ দিকে কি বাইরে লইছ দিকে এই বেটা হ্যাঁ এই বাইরে লইছ দিকে তুই কি যা ইচ্ছা তা করবি হ্যাঁ পুরো ঢাকা শহর থেকে কিনে লইছ বেটা তোর বাড়াইতে হইতে পারি বেটা এই যে তুমি যে ওয়ালমেট লাগানোর জন্য এই প্যারাক গাঁথতেছো এখন যদি বাড়িওয়ালা চলে আসে কি কইবা বাড়িওয়ালা যে খারাপের খারাপ আমার তো ভয় লাগতেছে বাদ দাও তুমি বাইরে যাওয়ার কথা দেখো না মশা মাছি মারতে হইলেও তার কাছ থেকে পারমিশন নিতে হয় আমার তো ভয়ে আগে হাত পা কাঁপতেছে আর কথা কইও না তুমি বাইরে যাওয়ার পারমিশন লয়ে সবকিছু করা যাইবো দেখো সাবধানে দেখো তো সোজা হইছে কিনা হ্যাঁ সোজা হয়েছে সুন্দর লাগতেছে কিন্তু না হ্যাঁ এটা তো এই জায়গার জন্যই আনছি হ্যাঁ সুন্দর লাগতেছে তোমার তো সুন্দর সুন্দর টাকা তো নষ্ট হয় আমার বোঝো না তুমি খালি ডেকোরেশন করবা তুমি এমন করো কিসের জন্য একটা জিনিস আনলে আনছো লাগাইছো সুন্দর লাগতেছে সুন্দর কি আসতো আমার একার কাছে লাগতেছে তোমার কাছে সুন্দর লাগতেছে না চলো সামনেরটা লাগাই আসো তুমি না একটা কাজও ঠিক মতো করতে পারো না এটা কি করছো দেখো তো একটা প্যারাক মারতে যায় তুমি এই ওয়ালটাই ফুটা করে ফেলছো আমি কি মিস্ত্রি হ্যাঁ আর এই যে জায়গায় জানি কি আছে বুঝছো মনে এইটা আছে মাথা যে চলটা উঠে আছে তুমি পারো না সেটা বলো এখন বাড়িওয়ালা এসে যদি দেখে এইগুলো করছো তুমি কি জবাব দিবা কথা কইও না চুপ থাকো বাড়িওয়ালা মনে হয় চলে আইছে আচ্ছা দাও তো কি আসলো আচ্ছা আমি যাই দেখতেছি ধর এটা আসতেছি এই তোমাদের রুমে কিসের আওয়াজ আইতাছে হ্যাঁ আমি নিচ থেকে শুনতাছি কি বাইরে বাইরে করতেছ না মানে আসলে আঙ্কেল হয়েছে কি ওই যে ওয়ালমেট লাগাইতেছি এই কে আসলো ওই যে বাড়িওয়ালা আঙ্কেল আসছে ভিতরে আসতে বলো আঙ্কেল আচ্ছা ঠিক আছে আঙ্কেল ভেতর আসেন আমার বাড়ির ভিতরে কি হেলমেট লাগাইতেছো তোমরা হ্যাঁ কই কি জানি হয় আজকে আমি বারবার বলতেছি আজকে আস্তে কাজ করো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ এটা কি করছো তুমি হাই 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 রে, হাই, হাই, হাই। তুমি এটা কি করছো হাই হাই রে আল্লাহ 6 ইঞ্চি পেরাক আমার ওয়ালের ভিতরে ঢুকে দিছে এই মিয়া এটা তো এই এই ওয়ালমেট তুমি কি করছো কি করছো এই এই যে আমার ওয়ালের ভিতরে তুমি পেরাক কাটলা আমার জিজ্ঞেস করছো আমার জিজ্ঞাসছো হ্যাঁ এই আত্রতে বাড়ি দিছো আরে রে এই কই ঢুকাইছো তুমি এইটা তো ওয়ালে ঢুকাও নাই আমার মেয়ে কলজা হামদাই দিছো মিয়া কোটি কোটি টাকা ব্যয় করছি বাড়ি করতে গিয়া টাকা বসেন না কই বাবু মিয়া হ্যাঁ আমার বাস দিয়া আমার বইবা তুমি টাকা ঠান্ডা হন এই কাকা এই, কত কম কয় জায়গা করছো কয় জায়গায় পূজা করছো আমার ওয়াল হ্যাঁ কাকা ওই তো দেখতাছি ওই তো করছো কাকা বেশি দিই নাই ওই হইছে কি এখানে মনে একটা ইটা আছিল বুঝছেন আদলা ইটা না এর লেগে যে একটু চলটা উঠে আছে এইটা ছিল এই এইটা সারা বাড়ি হয় এটাই তো ছিল হ্যাঁ কোটি কোটি টাকা ব্যয় করছে আমার বাড়ি করতে গিয়া আর তুমি আমার না আছে গিয়া আমার বাড়িটা গিয়া তুমি আমার বাড়ি ওয়াল ফুটো করে লেছো আঙ্কেল আপনি একটু বসেন আমি আপনার জন্য ঠান্ডা শরবত বানাই নিয়ে আসি এই তুই ঠান্ডা শরবত বানাবে তুমি ঠান্ডা শরবত বানাবে তোমরা আমার মাথা গরম করে দিছো হায় রে করছে কি আর আল্লাহ রে আমার সব শেষ আমার পুরো বাড়ি বল এই মিয়া এই মিয়া আমার সামনে আবার তোর সাহস কত বড় আমার সামনে লাগাই দিতেছ এই তোমার মতো বাড়িটা আমার লাগবো না তোমার মতো বাড়িটা আমার বাড়িতে রাখবো না বাইরো আমার বাড়িতে বাইরাও অহনি বাইরেবা দরকার না তোমার তো বাড়িতে দরকার নেই বাইরো কেমন কথা কোন আপনি বাইরে যান মানে কই বেরুম এই মিয়া কই যাবা এটা আমি কই দেবো কই যাবা আমার বাড়িতে তুমি থাকতে পারবো না হায় 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 কি করছে আমার হ্যাঁ এসি লাগাইছো কবে হ্যাঁ এই মিয়া এই যাও দেন এসি লাগাইছো কবে এই তোমরা এসি লাগাইছো কবে এই তো কাকা কিছুদিন আগে এসি লাগাইছি কার কাছে গিয়ে লাগাইছো এসি লাগাইছো আমার ওয়াল ফুটা করছো হ্যাঁ এসি লাগাইছো কবে কাকা আমরা তো আপনার বাড়িটা
আমরা যে একটু ডেকোরেশন করছি ঘরের আর কি। আপনার বাড়ি তো ঘর তো সুন্দরই হয়েছে। তুমি ডেকোরেশন করতে গিয়া আমার তো পাশ দিয়ে দিছো মিয়া, প্রত্যেকটা ওয়াল দুর্বল করে ফেলাইছো তুমি। এসি লাগাইছো কারে জিগা? এসি লাগাই দেন ফুটো করো না মিস্ত্রি? হ্যাঁ, আমার ওয়াল দুর্বল হয়ে গেছে, আমার এই ওয়াল থাকবো? কাকা ওই এসি আপনার জিগাইতে গেছিলাম, আপনারা যা বাসা পাইনি, আমি 2 বার গেছিলাম বুঝছেন। আর এই যে গরম বসে কাকা বুঝছেন, ফ্যানের বাতাস হয় না, এর লেগে এসিটা না লাগাইছি। তোমার লাগাইতে হয়েছে কি? হ্যাঁ, তোমার এত বেশি গরম, তাহলে তুমি অন্য থেকে লাগাইতা। হ্যাঁ, তোমার যখন ভাড়া দিছিলাম আমি কয়ে দিই নাই? আমি কয়ে দিছিলাম না যে আমার বাড়ির ওয়ালে, আমার বাড়ির ভিতরে কোন এসি লাগান চলবো না, কোন ডেকোরেশন চলবো না? কই নাই? কই নাই? তুমি ভাড়া লইছিলা, তার যাই না হই না তুমি ভাড়া লইছিলা। হ্যাঁ, কি করছে? কি করছে? আমার বাড়ি পুরা দুর্বল করে ফেলাইছে। হ্যাঁ, হায় হায়, সব জায়গায় ফুটো করে ফেলেছে। আমার প্রত্যেকটা ওয়াল লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে আমি এত বড় বাড়ি করছি, আর আমার বাড়িটা একেবারে দুর্বল করে ফেলাইলা তুমি। হ্যাঁ মিয়া, বাইর হও। তোমার মতো বাড়িটা আমার লাগবো না, বাইর হও, বাইর হও। আমি তোর কইছিলাম এটি লাগাইতে, হ্যাঁ, এটি লাগাইতে কইছিলাম আমার বাড়ির ভিতরে, বাইর হও। কাকা বাসাটা তো আমি ভাড়া নিয়েছি আপনার থেকে। প্রত্যেকটা মানুষই তো চায় ভালো থাকতে, ভালো পরিবেশ সে থাকতে। হ্যাঁ, ঘরে একটু ডেকোরেশন করতে, ঘরে মেহমান আসবো, ঘরটা একটু পরিপাটি রাখতে। এটা কি অন্যায়? এই যে আমি এতগুলো টাকা খরচ করে লাগাইছি, এটি কি আমি নিয়ে যাবো? এটা তো আপনার বাড়ি, আমরা এখানে বসবাস করবো। একটা মানুষ আসলে, ঘরে আসলে যাতে ভালো লাগে, এর লেগে তো একটু ডেকোরেশন করছি, টাকা পয়সা খরচ কিনা। এখন আপনি এমন কথা আছেন গেলে আমি তো বুঝলাম না কাকা। এই মিয়া, কুচি তুমি জ্ঞান দিবা না? আমার তুমি জ্ঞান দিবা না? আমার সুন্দর দরকার নাই। তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো আমি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করছি? এই যে ভাড়াটা যে 2 পয়সা দেয়, এই যে ভাড়া দেয়, এগুলো আমি খাই? হ্যাঁ, খাওয়া লাগে বাড়ি করছি মিয়া? কাকা আমি কি কইছি যে আপনি ভাড়া খাওয়ান নিলে বাড়ি করছেন? তুমি তো এইটাই কইলা, ভাড়ার কথা উঠাইলাম মিয়া। তোমার মতো ভাড়াটা আমার লাগবো না, তোমার ভাড়া আমার দরকার নাই, তুমি আমার বাড়িতে বাইরো। এটা কেমন কথা বলছেন কাকা? আমি তো বুঝতেছি না। আমি আপনার বাড়ি বাড়িটা না, আপনি আমার ভালো মন্দ দেখবেন না? দেখার দায়িত্বটা আপনার, আপনার বাইরে আলো। আমি ভালো মন্দ ঠিকই দেই, তুমি মি আমার ভালো মন্দ দেও না। তুমি যদি আমার ভালো মন্দ দেখতা, আমার ভালো চাইতা, আমার কলচারের ভিতরে প্যারাক মারতা না মিয়া। আচ্ছা কাকা ঠিক আছে, বুঝছি। আপনি রাগ করেন না, আমি তো আপনার বাড়ি ভাড়া নিছি। যদি আমি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হয়ে থাকে, আমি প্যারাক বাড়াতে যদি আপনার ওয়াল টেম্পার কমে থাকে, যদি ওয়াল নষ্ট হয়ে যায়, ফুটো হয়ে যায়, আমি ঠিক করে দিয়ে যাবো, বুঝছো তো? এই তুমি কি বুঝবা টেম্পার কি আছে? হ্যাঁ, এই যে এসি লাগাইছো, এসি করতে এই যে এসির পিছনে যে পাইপটা গেছে, এই পাইপটা ফুটে তুমি করো এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় জোরানো ওয়ালের এই যে দুর্বল করলা, এখন করে ঝড় তুফানে যখন বেলডিনে ভেঙে পড়ে, তুমি খেসারত দিবা না? কাকা একটা এসির ছিদ্র করলে বিল্ডিং বসে পড়ে না। আর প্রত্যেকটা বিল্ডিং এ মানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই হয়েছে বাইরেওয়ালা এসি সিস্টেম করে দেয়। আপনি করেন নাই বিধায় আমাদের ডিলটা করা লাগছে। আর তাছাড়া এখন যে গরম আপনি যদি দেখতেছেন, এই গরমে কি থাকা যায় বলেন? আমি ইচ্ছা করে করি নাই, সবাই করলে আমি করুম না। কারণ কি জানো, আমি এসি সিস্টেম রাখুম না। এই মিয়া, তোমার হইলো ভাড়াইটা, আমি হইলাম বাড়িওয়ালা। এখন বাড়িওয়ালা করে এসি থাকবো, বাড়াইটার করে এসি রাখবো, তা দুজন সমস্যা হয়ে গেলাম না মিয়া? আমি এই চিন্তা করি না, আমি এসি সিস্টেম রাখি না আমার বাড়িতে। আরে আঙ্কেল, আপনি এসব কি বলতেছেন? এই মেয়ে, চুপ থাকো তুমি। আপনি বাড়িওয়ালা দেখা আপনি আপনার ঘরে এসি লাগাইতে পারবেন, আপনার গরম লাগে, আমরা ভাড়াটা দেখে কি আমাকে গরম লাগে না? আমরা আমাকে ঘরে এসি লাগাইতে পারলাম না? এটা কোন ধরনের কথা কোন আপনি? তোমরা ভাড়া থাকো, তুমি এত গরম করতে হয়? কইতে হয় টিয়া নাই, পয়সা নাই, এত গরম করতে হয়? আপনি মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি মানুষ না? তুমি কথা কম কইবা, মহিলা মানুষ কথা কম কইবা। এই, তোমার ভাড়াটার দরকার নাই আমার, তুমি কিন্তু ভাড়াটা আমার দরকার নাই। বাইরো আমার বাড়িতে, বাইরো, অক্ষণ বাইরে যাবা, বাইরো। শোনেন কাকা, আপনিও ভাড়া দিতে পারবেন, আপনার বাড়ি আছে, আর আমরাও ভাড়া থাকতে পারবেন টাকা দেওয়া থাকলে। কথা বুঝছেন? তবে বিষয় হয়েছে কি, শোনেন, এদিক দেখেন, আমার ঘর রে, ঘর রে, তোমার জায়গা জায়গা। হ্যাঁ, দেখো দেখো, এই যে ফুটা, এই যে ফুটা, হ্যাঁ, এই জায়গায় করছো ফুটা। আল্লাহ, আমার পুরা বাড়ি আল্লাহ রে কি করছে অবস্থাটা। কাকা আমি তো কইছি, আমি যা যে ফুটাফাটি যা করছি, আমি যখন জামগা আপনার, আমার তো অ্যাডভান্স আপনার কাছে দেওয়া আছে, আমি ঠিক করে দিয়ে যাবো। হে বেটা, অ্যাডভান্সের টাকা লোক তুই যাবি, তুই টাকা তুমি কি দেশ বেটা আমার? 10টা বাড়ি বেটা আমার, 10টা বাড়ি করছি আমি, তুই আমার বুঝ জ্ঞান দেশ, বুদ্ধি দেশ বেটা। বাইরে আমার বাইরে তো বাইরে। এটা কেমন ব্যাপার কাকা আপনার? কেমন ব্যবহার করবো তোমাকে? বাইরেলা দিকে কি আপনি যা ইচ্ছা তাই করবেন? আমি বাড়িওয়ালা, আমি যেমন কমু হেমনে তো চলতে হইব। যদি ভাল না লাগে গেট খোলা আছে, চলে যাবি। কাকা আমাদের মতো লোক শহরে থাকি বিদায় কিন্তু আপনারা বাড়ি করেন, আপনারা ভাড়া দেন। আমরা যদি না আসতাম, না থাকতাম, আপনারা কিন্তু ভাড়াটা পাইতেন না। ভাড়াটা পাইতো না? তুই যেমন কথা কইতে চাস, তোর লাগে আমার পুরো বাড়ি করছি বেটা। 10 তলা বাড়ি 10টা বেটা, 6 তলা হয়েছে 10টা, বুঝাস? ঠিক আছে,
তাহলে আপনি 10 তলা বাড়ি 10টা আপনি খারাপ থাকতেন, আপনি তো 10 তলা বাড়ি 10টা সবই ভাড়া দিচ্ছেন, আপনি আমার মতো ভাড়াটা উঠাইতেন না। আপনি যে কথাটা বললেন যে আপনার ঘরে এসি থাকবো, আপনি এসির বাতাস খাইবেন, আমরা ভাড়াটা থেকে আমরা এসির বাতাস খাইতে পারবো না, তাহলে কি মানে আপনার ইজ্জত থাকে না? কেমন নিচে থাকবো বেটা, কেমন নিচে থাকবো? আমি 20টা বাড়ির মালিক আর তুই আমার হয়তো ভাড়া থাকস। তুই এসির বাতাস খাস, আমি এসির বাতাস খাই। তাহলে আপনি মানুষ, আমি মানুষ না? আপনার শরীরে গরম আছে, আমার শরীরে গরম নাই। ফকিন্নিকে গরিব এত গরম থাকতে নাই শুনলে তো গরম করতে হয়। হ্যাঁ থাকস তো ভাড়া বেটা। শোনেন কাকা, ভাড়া থাকলেও সব ভাড়াটা এক না, কথাটা বলছেন। আপনার বাসায় 100 জন ভাড়াটা থাকতে পারে, সবাই কিন্তু এক না, সবার ইনকাম কিন্তু এক না, সবার কিন্তু মন মানসিকতা এক না, সবাই কিন্তু সুখিন না, কথাটা বলছেন। কারেন্ট বিল আমি দিমু, দেখালা করতেছি কি দেখালা। আমি তো তোমার আগেই কইছিলাম এইরকম এরকম কাণ্ড করব, তুমি আমার কথা শোনো। দেখো কি করতেছে, আর পয়রা হাত পা ভাঙবো নাকি ওই দিকে খেয়াল নাই। আর কাকা আমরা এমন কথা শুনবি গা? কি করছে আমার ভাই? আমার ভাইটা কি করছে রে? হেললি তো আমি কই, হ্যাঁ আমি 3 তলায় থাকি, আমি শব্দ পাইতাছি, আমি ড্রিল মেশিং এর শব্দ। হ্যাঁ আমি আতুর দিয়ে পেরাক আমার ওয়ালে ঢুকাইতেছে, সেই শব্দ আমি পাইতাছি। তোর সাহস কত বড় হইলো? হ্যাঁ আমার জানে না, আমার না জানে তুমি ঢিল করলা, তুমি তার কাটা গাত্তাছ। কাকা আপনি যে অবস্থা করতেছেন বুঝছেন, মনে হয় এই শহরে আপনারই একলা বাইরে, আর কারো বাড়ি নেই। এমন করতেছেন কেন? আর কই আমি তো কইছি বাবা, আপনার যা যা ক্ষতি করছি আমি যাওয়ার সময় ঠিক করে দিয়ে দেবো। হেই মিয়া, তুমি যে বারবার কইতেছো ক্ষতিপূরণ দিবে, তুমি কি ক্ষতিপূরণ দিবা আমার? হ্যাঁ কি দিবা? এটা বাড়ি করছো জীবনে, বাড়ি করছো 10 তলা 5 তলা, যদি করতা তাইলে বুঝতা কত ধানে কত চাল। একটা বাড়ি করতে হলে কত টাকা লাগে, কত কোটি টাকা লাগে। মায়া আছে? এই মায়া তো নাই। পরের বাড়ি তো হেলিকে 3 পেরাক হান্দায় দিছো, এই যে ড্রিল মেশিন দা ওয়াল ফালাই দিছো ফুটা কইরা। হ্যাঁ এটা তো আমার এইনে দিছো। নিজের বাড়ি থাকলে আমি যদি করতাম না এইনে লাগতো, এই জায়গা লাগতো, বুঝছো মিয়া? আপনি তো আপনি কইতেছেন কাকা, মনে হয় আমরা রোহিঙ্গা বুঝছেন, ওই মিয়ানমারতে বাংলাদেশে আছি নদী সাঁতরাইয়া, আমরা বাড়ি ঘর নাই, বুঝলেন নাই? শোনেন, ভিত্তি করছো নি আবার? ভিত্তি কোন রুমে করছো তুমি? হ্যাঁ খারাপ মিটি দেখতেছে। পাগল ছাগল নাকি বেটা? তো আমি তো তোমার আগেই কইছি বেড়া হইছে পাগল, তুমি কে লিগে এগুলো করলা? আমি তোমার বলতেছি যে লোহা গাড়বা ঠিক আছে, আস্তে আস্তে মারো না, আরো জোরে করে মারো। হ্যাঁ এটা কি করছো তুমি? হ্যাঁ ভিতরের মতো এসে বসে তুমি? হ্যাঁ কয়টা এসি লাগাইছো তুমি? আরে কাকারে আপনি বুঝতেছেন না, বিল আমি দিমু, টাকা আমি বলবো মিটারে, তাহলে আমি এসি চালাইলে 1 টাকা 10টা চালাইলে আপনার সমস্যাটা কি? ভাই বেটা তুই আমার এসি চালাবি কি তুই? তোর কইছি না আমার এসি চালাতে পারবি না? তুই বেটা হুমকি দাস আমার? তো এসির বিল কারেন্ট বিল আমি দিমু না? দেখ এসি আমার টাকাতে আমি কিনছি না, তা আপনার প্রবলেমটা কোথায়? তোর আমি কিন্তু কইছিলাম, তোর যখন ভাড়া দিয়েছিলাম তখন কইছি না যে আমার হয়তো কোনো এসি লাগানো যাবে না, আমার ওয়ালের ভিতরে একটা তার কাটা মারা যাইব না, একটু রং উঠতে পারবো না রং। আর তুই কি করছিস? এটা কি করছিস তুই? জায়গায় 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 সিমেন্ট বালু খোয়া লাইছিস তুই। আচ্ছা আঙ্কেল, আপনি একটু শান্ত হয়ে বসেন, শান্ত হয়ে বসে তারপর কথা বলেন। কি বমু বর কাজ করছো? বর কাজ করছো? আমার তো তুই স্বামী স্ত্রী মিললা টাইম করে দিছো, বাস দিয়ে দিছো আমারে। আচ্ছা বইসা কথা বলেন, বইসা রিল্যাক্স। কোনো কথা বাড়ি দরকার নাই, কখন এই মুহূর্তে আমার বাসাতে বাইরাবি, বাইরে তোরা তখন তোমার টাইম লাগবো না, বাইরা। কই বেরুম এখন? আপনি বললি আমি বেরিয়ে যাবো? হ্যাঁ বেটা এটা আমার বাড়ি। আমার বলছেন না 2 মাস আগে জানাইতে, 2 মাস বাসা ছাড়া 2 মাস আগে, তো নিয়ম তো আপনার লেগে যেমন আমার লেগে এরকম। আপনি আমার বলছেন বাসা ছাড়তে হলে 2 মাস আগে জানাইতে, তাহলে আপনি আমার বের করতে হলে 2 মাস আগে বলবেন, আমি 2 মাস পর বেরুম। না এটা আমি এখন কমু না, এটা আমার বাড়ি, আমি যখন যেটা কমু এটা তোকে মানতে হইব, বুঝছ না? বাইরে বেরোন বাইরে। আপনি ঢাকা শহরের বাইরে হলে দেখে আপনি যা বলবেন তা তো হইব না, তা হইব? আপনার বাড়িতে একটা ডিল করন দেবেন, একটা প্রাক বাড়ান দেবেন, একটা ওয়ালমেট লাগান দেবেন, একটা ডেকোরেশন করন দেবেন, একটা এসি বহান দেবেন না, কেন সমস্যা কি আপনার? নিজেটা বাড়ি কইরা এবার ওই তোর ডেকোরেশন এসি আর যত কিছু আছে না সব কিছু বয়স। আমি যদি বাড়ি করতে পারতাম তাহলে আপনার বাড়ি থেকে ভাড়া থাকতাম না মিয়া, আপনার মতো লোকের বাড়িতে আমি ভাড়া থাকতাম মিয়া। আপনার যে ব্যবহার, তাইলে আমার বাড়ি ফুটে আপনার কথা, আপনার হিসাবে কি জানেন? আপনি বাইরে না, আপনি এসি রুমে ঘুমাইবেন, আর আপনার বাড়ির যা বারাইটা যারা হেরা গরমের মধ্যে থাকবো। মানে আপনার কথা হয়েছে যদি বারাইটা আর বাইরে যদি এসির মধ্যে ঘুমায় তাহলে তো সমান সমান হয়ে যায়। আপনার কথা হয়েছে ওরা বারাইটা, ওরা গরমে থাকবো, ওরা কেন এসি লাগাইবো রুমের মধ্যে? মানে আপনার পেটিছে তাহলে বাজে নাকি? আমার সামর্থ্য আছে, আমি এসি লাগাইছি, বিল আমি দেবো, আপনার তো সমস্যা হওয়ার কথা না। তারপর আপনার বিল্ডিং ভুড়ে হয়েছে, আমি যাওয়ানোর সময় ঠিক করে দিয়ে দেবো, আপনার তো সমস্যা হওয়ার কথা না। এই কি ঠিক করবি তুই? হ্যাঁ একটা আজই ভাইয়া যায় আর এটা তালি তুলে যে জোরাস আগের মতো হইবা বেটা। হ্যাঁ তুই যে আমার ওয়াল দিবল করে ভালাইছস, তুই যত ঠিক করস আগের মতো ঠিক হইব? আমার বলো তুই যাস বেটা 20টা বাড়ির মালিক। কথাবার্তা হনছ, হ্যাঁ মাথা রান গরম হয় না? আরে বাবা রে, এখন তো প্রত্যেকটা বিল্ডিং এ এসি সিস্টেম রাখতে দেয়, আপনার রাহান নাই বিধানা ফুটা করতে হয়েছে। এই বেটা তোর মাথা গরম হলে আমি কি করব?
হ্যাঁ তোর মাথা গরম হলে আমি কি করব? হ্যাঁ তোর মাথা গরম হলে আমি কি করব? আঙ্কেল। ফাইজলাম করস? হ্যাঁ বিশটা বাড়ির মালিক বেটা, তুই আমার চোখে তাকে কথা কইতাছস? আঙ্কেল আঙ্কেল তোর বাইরে দিয়ে তুই বাইরে যাবি, বাইরে আমার বাড়িতে বাইরে। কাকা আমি ভাড়াইতে হইতে পারি, আমার কিন্তু একটা মান সম্মান আছে। আমি বস্তিতে ভাড়া থাকি না, আমি ফ্ল্যাটে 20,000 টাকা ভাড়া দেওয়ার মতো ভাড়াইতে আমি। আপনি গায়ে হাত দিবেন না বলে দিছি। কি করবি তুই? তাই বেটা তুই কি করবি তুই? আঙ্কেল তুই কি যা ইচ্ছা তাই করবি? হ্যাঁ পুরো ঢাকা শহরে কিনে লইছিস বাট্টা, তোর ভাড়াইতে হইতে পারি বাট্টা। তোর এত বড় সাহস, হ্যাঁ এর বাচ্চা, তুই আমার বাড়ি বাড়াইতে হইয়া তুই আমার গায়ে থাপ্পড় দিছাস। আঙ্কেল আঙ্কেল চুপ থাকেন না। হ্যাঁ তুমি চুপ থাকো, আপনি তো বাধ্য করছেন। আপনি যা শুরু করছেন, আপনার কি এত মনে হইতেছে কি আপনার বাড়ি আমি ফাও থাকি? কথা বলছেন আমি ভাড়াতে থাকি না? গরু ছাগলের মতো আপনি ব্যবহার করতেছেন মিয়া। তুই আমার সাথে আত্মীয় না, তুই আমার সাথে আত্মীয় না, আমি তোর দেখে লমু, আমি তোর দেখে লমু। তুই এই এলাকার ভিতরে তুই কেমনে থাকস ফকিনির পোলা, আমি তোর দেখে নিব। আরে না সামনে তো সরেন, আমি কথা শুনে দিলাম না। কি দেখবেন? দেখেন আমার, হইছে, দেখেন আমার, হইছে, এদিকে আসো না। আরে সরো, ঢাকা শহর স্যার মই এলাকা স্যার, কিন্তু আমার মতো বাইরে একটা শিক্ষা দেওয়া স্যার। আপনি কি মনে করছেন ঢাকা শহর বাড়ি দেখে কি আপনি যা ইচ্ছা তাই করবেন? আপনি বাড়িতে লাগে তারা কি মানুষ না? হ্যাঁ তুই আমার শিক্ষা দিবি, তুই আমার শিক্ষা দিবি, তুই আমার বাড়ির বাড়াইটা তুই আমার শিক্ষা দিবি? হ্যাঁ তোরে কইছি না আমার 20টা বাড়ির মালিক আমি, আমার জায়গা জমির অভাব নাই, আমার টাকা শহরের মালিক হলেন, আমাদের গেলাম নেই। আমি বাড়িতে আমি টাকা দিয়ে আপনার বাড়িতে থাকি না, আমার সুবিধা অসুবিধা আপনি দেখবেন না। এই বেটা তুই যে ভাড়ার কথা কস, এই যে আমি 20টা বাড়ি ভাড়া দিছি, এই বাড়ির ভাড়ার টাকা দিয়েছে না, আমি বাজারও করি না বেটা, বুঝছ না? এটা আমার পকেট খরচা। তাহলে ভাড়া দেন কে? ঢাকা শহর যদি বাড়ি ভাড়া না দিতেন আমনগো পাতিলে ভাতও থাকতো না, বুঝেন না? বড় বড় কথা। তোরে আমি দেখতাছি, তোরে আমি দেখতাছি, তুই কইছিস না আমার দেখে লবি? হ্যাঁ আমিও বাড়িওয়ালা হইয়া তোর মতো বাড়িটারে কিভাবে শিক্ষা দিতে হয় এইটা আমি দেহুম। তুই আমার সাথে হাত তুলছস, আমার হাত তুলছিস না, তুই কি খারাপ? যা তুই বাড়া খারাপ, তুই খারাপ। এই শোনেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার লোক আমার ডিল হয়েছে 2 মাস আগে। 2 মাস আগে আপনার আমি জানাবো, আপনি আমার জানাইবেন। এই যে মাইকটা খাইছেন আপনি, এই আতুর দিয়া, এই আতুর দিয়া আমার ঘরে প্যারাক মারছিস না তুই, আমার ওয়ালে প্যারাক মারছিস না, এই আতুর দিয়া আছে না, তোর আমি প্যারাক কারমু, বুঝছ না? তোর পিছে আমি কারম, তুই না থাক। আঙ্কেল আসলে তুমি একটু বেশি করে ফেলছো, বুঝছো? আমি বেশি করছি। তুমি তো জানো লোকটা সাইকো, শুধু শুধু তার গায়ে হাত তোলার কিছু ছিল, এখন যদি কিছু একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। তুমি জানো কত বড় খারাপের খারাপ? পুরা বাড়ির যারা বাড়িটা আছে একটা লোকেরে ওয়ালের মধ্যে একটা ফুটা করতে দেয় না, একটা এসি লাগাইতে দেয় না, একটা ফ্যান লাগাইতে দেয় না, একটা লাইট লাগাইতে দেয় না। মানুষের বিল দিব, মানুষ একটু আরামে আসে থাকবো। ওর সমস্যা কি? বিল করতে ওই দিব না, বিল তো আমরা দিব, মিটার আমাদের নামে, আমাদের মিটারের বিল আমরা দিব। ওর সমস্যা কি? ওর মতো এরকম লোকের শিক্ষা দেওয়ার দরকার আছে। ওই বাইরেলা দেখে আমি মনে করো যা ইচ্ছা তাই করবো। ওর কথা হয়েছে কি জানো? ওই বাইরেলা ওই এসি তোলে জায়গায় ঘুমায় থাকবো, আর বাড়িটা যারা এরা গরমের মধ্যে মনে করো পয়সা মরবো। ওর হিসাব হয়েছে এইটা। এই জন্যই তো তারপরেও তুমি যে গায়ে হাত তুলছো না, এটা কিন্তু ঠিক করো না। এখন যদি কিছু একটা করে তাহলে কি হইব বলো? আর বাদ দাও, দেশ আইনা তোলা তো আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। যত সব